আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 64তম ব্যাচ। আজকে আপনাদের সম্ভবত 16তম ক্লাস। লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে পারি, কিভাবে গিগ ডিজাইন করতে পারি, পাবলিশ করতে পারি। পাশাপাশি আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ফাইবার ইংলিশ স্কিল টেস্ট দিয়ে আমাদের গিগ পাবলিশ করেছিলাম। তো মোটামুটি ফাইবারে আমাদের যা যা কিছু দেখানোর সবই দেখানো শেষ। শুধুমাত্র হচ্ছে পেমেন্ট মেথডটা আমি দেখাবো। কিভাবে হচ্ছে ফাইবারের ডলার আমরা উইথড্র করব, কোন মেথডে করব সেটা আমি দেখাবো। তবে তার আগে আমি আপনাদেরকে আরেকটা মার্কেট প্লেসের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব। সেটা হচ্ছে আপওয়ার্ক। আমরা আজকে আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে হয় সেটা দেখব। আপনারা কে আছেন? ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন কে? ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন কে? মারুফ ভাই। ঠিক আছে মারুফ ভাই, আপনি ইয়ে করেন, স্ক্রিনটা শেয়ার করেন আর মাইক্রোফোনটা আনমিউট করেন। মারুফ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন। আচ্ছা, ঠিক আছে মারুফ ভাই, আপনি একটা ট্যাব ওপেন করেন। আর আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, এটাকে অ্যাপ্রুভ করে দেন। ঠিক আছে। সরি, আমার ঠান্ডা লেগে গেছে। আমরা হচ্ছে ব্রাউজারে যাব, গিয়ে সার্চ করব হচ্ছে আপওয়ার্ক লিখে। তো আপওয়ার্ক সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেই। ফাইবারের মতোই ফ্রিল্যান্সারদের জন্য মার্কেট প্লেস হচ্ছে একটা আপওয়ার্ক। তো ফাইবারে হচ্ছে বিগিনারদের জন্য একটু ভালো, কারণ ফাইবারে হচ্ছে আম, খুব ইজিলি কাজ পাওয়া যায়। আর ফাইবার নতুন সেলারদেরকে হচ্ছে বেশি প্রায়োরিটি দেয়। নিউ সেলাররা যখন ফাইবারে জয়েন করে, তখন এদের গিগ গুলোকে ফাইবার চায় যে র্যাঙ্ক করাতে। আর যারা অলরেডি র্যাঙ্কে আছে তারা তো আছেই, কিন্তু নিউ সেলারদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেয় ফাইবার। আর সেই তুলনায় আপওয়ার্কে হচ্ছে একটু এক্সপিরিয়েন্স যারা, তাদের জন্য এই মার্কেট প্লেসটা ভালো। এছাড়া আম, এছাড়া হচ্ছে আমরা নিউ সেলার হিসেবেও আপওয়ার্কে কাজ পাওয়া যায়। তবে আপওয়ার্ক মার্কেট প্লেসটা হচ্ছে এখন একটু টাফ হয়ে গেছে। এটা আমরা জানবো। এখানে হচ্ছে বিট করতে হলে আমাদেরকে অনেক কানেকশনের দরকার হয়, আর কানেকশন গুলো হচ্ছে পারচেস করতে হয়। তা আপওয়ার্কের এই বিষয়টা হচ্ছে একটু নিউ সেলারদের জন্য একটু কষ্টকর হয়ে যায়, কারণ নিউ সেলারদের তো ধরুন এখন ডলার নাই, তো ডলার দিয়ে হচ্ছে কানেকশন গুলো পারচেস করতে হয়। এই কারণে নিউ সেলারদের জন্য একটু টাফ হয়ে গেছে। আদারওয়াইজ সুযোগ আছে, আমি দেখাবো যে কিভাবে কি করতে হয়। তো তার আগে আমরা আমাদের অ্যাকাউন্টটা আগে সেট আপ করে নিব। তো আপওয়ার্ক সম্পর্কে দেখেন, এখানে ছোট্ট একটা ইন্ট্রো আছে। তো এখানে কি বলছে যে আপওয়ার্ক গ্লোবাল ইনস, formerly Ellen's Odesk, is an American freelancing platform headquartered in Santa Clara, San Francisco, ক্যালিফোর্নিয়া। তা আপওয়ার্কটা হচ্ছে কি, এটা আগে এটার নাম ছিল হচ্ছে এলেন্স ওডেস্ক, বা এলেন্স ওডেস্ক নামে হচ্ছে এই কোম্পানিটা তৈরি হয়েছিল। এরপর এটা হচ্ছে রিব্র্যান্ডেড হয়। সেটা তখন আপওয়ার্ক নামে হচ্ছে এটা রিব্র্যান্ডেড হয়। এর হেডকোয়ার্টার হচ্ছে সান্তা ক্লারা, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে। তো এখানে বলছে দ্য কোম্পানি ওয়াজ ফর্মড ইন 2013 অ্যাজ এলেন্স ওডেস্ক। কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছিল এলেন্স ওডেস্ক নামে। সেটা হচ্ছিল 2013 সালে।
তো after the merger of Ellens Inc. and Odes Corporation, the merged company was subsequently rebranded to Upwork in 2015. তখন কি হলো, এলেন্স ওডেস্ক আর তারপর এলেন্স আর ওডেস্ক এই দুইটা যখন মার্জ হয়ে গেল, তো মার্জ কোম্পানিটা কি হলো, রিব্র্যান্ডেড হলো আরেক মানে এটা পুনরায় ইয়ে হয়ে রিব্র্যান্ডেড হয়ে এটা হচ্ছে 2013-25, সরি 2015 সালে এটা হচ্ছে আবার ইয়ে করে, ওরা চালু করে। এর সিইও হচ্ছে হেডেন ব্রাউন, ফাউন্ডেড হচ্ছে ডিসেম্বর 2003। তো এই হচ্ছে মোটামুটি আপওয়ার্ক সম্পর্কে ইন্ট্রো। আপওয়ার্কে অ্যাকাউন্ট করার জন্য আমরা এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে যাব। তো এখান থেকে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব, নতুন অ্যাকাউন্ট করার জন্য আমরা সবসময় সাইন আপ এই অপশনটাতে যাই। তো এখানে আমাদেরকে কিছু কোয়েশ্চেন করবে, আমাদেরকে কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। তো এখানে বলছে যে জয়েন অ্যাজ এ ফ্রিল্যান্সার, জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার, মানে আপনি কি এখানে ক্লায়েন্ট হিসেবে জয়েন করতে চাচ্ছেন নাকি ফ্রিল্যান্সার হিসেবে। যেহেতু মার্কেট প্লেস, এখানে ক্রেতা বিক্রেতা দুই ক্যাটাগরির পিপলরাই থাকবে। তা আমরা কি এখানে, আমরা কি করতে এসেছি, আমরা হচ্ছি সেলার, আমরা হচ্ছি ফ্রিল্যান্সার। তো এই কারণে আমরা কি করব, আমরা এই অপশনটা নিব যে আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, দিয়ে আমরা অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এই অপশনটাতে আসব। তো এখানে আমাদেরকে সাইন আপ করার জন্য ক্যামেরা অন করা কেন আপনাদের, এখানে সাইন আপ করার জন্য আমাদেরকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিতে হবে। মারুফ ভাই, আপনি এখানে আপনার ইনফরমেশন গুলো এনআইডি কার্ড অনুসারে লিখে দেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন আরেকটা ইমেল অ্যাড্রেস লেখেন। ঠিক আছে, নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দেন। 8 ক্যারেক্টার্স এর, মিনিমাম 8 ক্যারেক্টার্স হবে, হ্যাঁ, স্ট্রং পাসওয়ার্ড দেন। ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে ঠিক আছে, কান্ট্রি বাংলাদেশই থাকবে। এরপর আমরা এখান থেকে এটাকে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি টু দ্য আপওয়ার্ক টার্মস অফ সার্ভিস এটাতে ক্লিক করে দিব। এই বক্সটাতে গ্রিন টিক দিয়ে দেব, দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে এই যে আমরা এমডির পরে যে ডটটা দিয়েছি, এই ডটটা দেয়া যাবে না। ঠিক আছে, ডট ছাড়া নামটা লিখতে হবে। আমরা চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারি। তো আমাদেরকে এখানে দেখেন কনগ্রাচুলেশনস জানাচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটা ওরা ক্রিয়েট করে দিয়েছে। এখন হচ্ছে আমাদেরকে মেইলটা ভেরিফিকেশন করতে হবে। মারুফ ভাই, আপনার এই ব্রাউজারে কি মেইলটা লগ ইন করা? জি, অ্যাকচুয়ালি আমি থামেন একটু এখানে। ওই যে দেখেন আপওয়ার্ক থেকে এসছে, ভেরিফাই ইমেল, হ্যাঁ এটাতে ক্লিক করেন। ক্লিক হয় না? উম, আচ্ছা, আপনি মাউসটা ছাড়েন, আমি একটু ট্রাই করে দেখি কি সমস্যা হচ্ছে। আচ্ছা দাঁড়ান। ব্রাউজার থেকে করেন, সমস্যা নাই। গো এখানে টু জিমেইল। জি।
এখানে হবে। তো আমাদের যে মেইল অ্যাড্রেসটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেটাকে ভেরিফাই করে নিতে হবে। তো আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে তৈরি হয়ে গেছে, এখন অপটিমাইজেশনের কাজটা আমাদেরকে করতে হবে। তো এখানে হচ্ছে কিছু কোয়েশ্চেন করবে, কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিব আমরা। তো এখানে দেখেন কি কি বলছে, আমি একটু নিচে স্ক্রল করি। আচ্ছা, তো বলছে হে এমডি মারুফ, রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি, অ্যান্সার এ ফিউ কোশ্চেন অ্যান্ড স্টার্ট বিল্ডিং ইউর প্রোফাইল, get virtual token to bid on jobs with a starter pack of subscription, apply for open roles or list services for clients to buy, get paid safely and know we are there to help. তো আমাদেরকে বলছে যে এটা 5 থেকে 10 মিনিটের মতো টাইম লাগবে। তো আমরা গেট স্টার্টেড করি। নেট কি স্লো নাকি? না ম্যাম, নেট তো ঠিক আছে। আচ্ছা, এটা রিফ্রেশ দিয়ে দেখি। এদিকে এগুলো সব কষ্ট, এদিকে অনেক কিছু। বন্ধ করে দেন, যেগুলো এখন লাগছে না আপনার ট্যাবগুলো সব বন্ধ করে দেন। এই যে উপর থেকেও আপনার যে ইউটিউব ওপেন করা, এগুলো প্রয়োজন না হলে আপাতত বন্ধ করে দেন। আচ্ছা, তো এখানে আমাদেরকে বলছে এ ফিউ কুইক কোয়েশ্চেন্স, ফার্স্ট হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর, যে আপনি পূর্বে কখনো ফ্রিল্যান্সিং করেছেন কিনা। তো এখানে 3 ধরনের অ্যান্সার আছে, যে আই এম ব্র্যান্ড নিউ টু দিস, তারপর হচ্ছে আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আই এম অ্যান এক্সপার্ট। মানে আপনি হচ্ছে এখানে দিতে পারেন যে আপনি একদমই হচ্ছে ফ্রেশ বা হচ্ছে নতুন, মাত্রই জয়েন করছেন। অথবা আপনি বলতে পারেন যে আপনার কিছু এক্সপেরিয়েন্স আছে। অথবা আপনি বলতে পারেন যে আপনি একজন এক্সপার্ট। মানে 3 ধরনের আছে, তো আপনি এখান থেকে এই যে ইন্টারমিডিয়েট লেভেল যেটা, এটা অথবা এক্সপার্ট, এই দুটোর যে কোনো একটা দিবেন। আর এই স্টেপগুলো স্কিপও করা যায়। ঠিক আছে, আপনি যদি স্কিপ করতে চান স্কিপ করতে পারবেন, এগুলোতে কোনো প্রবলেম হয় না। তো আমি এখান থেকে এক্সপার্ট যেটা সেটা নিলাম। নিয়ে এখান থেকে নেক্সট অপশনে যাব। লোড নিচ্ছে এত। আচ্ছা মারুফ ভাই, এটা অনেক টাইম নিচ্ছে না?
আমি স্ক্রিন শেয়ারটা অফ করি। বুঝতে পারছি না তো ম্যাম। হ্যাঁ, বুঝতে পারিনি। নেট তো, ওয়াইফাই তো আমার কাছে, ওয়াইফাই আমার কাছে আছে তো নেটের। এই পরের পেজে তো যাচ্ছে না, নেক্সট যে দিলাম এরপর তো আর যাচ্ছে না। একটু একটা। আচ্ছা মানব ভাই, একটা কাজ করি, আমি এই স্ক্রিন শেয়ারটা অফ করি। অফ করে হচ্ছে আমি আমার ডিভাইস থেকে আপনাদেরকে দেখাই। হটস্পট দিলাম, হটস্পট দিয়ে তো কাজ ভালো কথা, তারপরে হয় না। আচ্ছা, ঠিক আছে, 1 মিনিট। আরেকবার আপনি, ট্রাই করে দিবি। আচ্ছা দাঁড়ান, আপনি ইয়ে করেন আমাকে, আপনার এই আপওয়ার্কের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা একটু আমাকে চ্যাট বক্সে দেন। জি। আয়াত টিভির সাউন্ড কমিয়ে দাও। আচ্ছা, আমি এখান থেকে দেখানোর ইয়ে করি, চেষ্টা করি। তো এখান থেকে আমার এই স্টেপগুলো কিন্তু দেখেছিলাম, আমি আমি এখান থেকে গেট স্টার্টেড করে দিই।
তারপর এখান থেকে আমরা দিয়ে দিব যে আমরা হচ্ছে যেটা চাইছি। তো এক্সপার্ট দিয়ে আমি নেক্সট করব, তো স্কিপ করা যায়, আমি তারপরে আপনাদেরকে স্টেপগুলো দেখিয়ে দেই। এরপর বলছে যে গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। যে আপনি যে এখানে ফ্রিল্যান্সিং করছেন, এখানে আপনার সবচাইতে বড় লক্ষ্যটা কি বা উদ্দেশ্যটা কি, কেন আপনি আহ, মানে ফ্রিল্যান্সিং করছেন। তো এখানে কিছু অপশন আছে দেখেন তো। এখানে শুরুতে আছে টু আর্ন মাই মেইন ইনকাম, যে আমার মেইন যে ইনকামটা আছে সেটা উপার্জন করার জন্য হচ্ছে আমি ফ্রিল্যান্সিং করছি। তারপর আছে টু মেক মানি অন দ্য সাইড, যে আমি হচ্ছে পাশাপাশি কিছু ইনকামের জন্য বা মানি মেক করার জন্য এই ফ্রিল্যান্সিং এর কাজটা করছি। তো আবার আছে যে টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, যে আমি এখানে কিছু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা অর্জন করে ফুল টাইম জবের জন্য হচ্ছে ফ্রিল্যান্সিংটা করছি। আরেকটা অপশন আছে যে আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়েট, যে আমার এখনো কোনো গোল সেট করা নাই। যে কোনোটাই দেয়া যায়, এটাতে কোনো প্রবলেম নাই। তো আমি এখান থেকে যে আমরা পাশাপাশি একটা ইনকামের জন্য হচ্ছে এই কাজটা করছি বা ফ্রিল্যান্সিংটা করছি, তো এটা দিয়ে আমি নেক্সট অপশনে গেলাম। এরপর বলছে যে হাউ ডু ইউ লাইক টু ওয়ার্ক। দুই রকম অপশন আছে। আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ, যে আমি নিজে নিজে আমার অপরচুনিটি গুলো বা হচ্ছে আমার কাজের সুযোগগুলো আমি খুঁজে নিব। তারপর হচ্ছে আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্ট টু বাই, যে আমি প্যাকেজ তৈরি করে রাখবো, ওই অনুযায়ী হচ্ছে ক্লায়েন্টরা আমার প্যাকেজ কিনবে, ওইভাবে হচ্ছে কাজটা করব। তো আমরা এটা দিব যে আমরা জব হচ্ছে নিজে নিজে ফাইন্ড আউট করে নিব। এটাকে ক্লিক করব, করে নিয়ে আমরা এখান থেকে এই বক্সটাকেও ক্লিক করে দিবেন। ঠিক আছে, গ্রিন টিক দিয়ে দিবেন যে আই এম ওপেন টু কন্টাক্ট টু হায়ার অপরচুনিটিস। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা আমাদের প্রোফাইল তৈরি করার জন্য নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে আমাদেরকে কি বলছে যে হাউ ডু ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, যে তুমি তোমার সম্পর্কে আমাদেরকে কিভাবে বলতে চাও। মানে হচ্ছে এখানে আপনি মানে আপনার ডিটেলসটা হচ্ছে জানাবেন। তো ডিটেলস তিন ভাবে জানানো যায়। প্রথমত, আপনি কি করতে পারেন, আপনার যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আছে, আমি আপনাদেরকে সবসময় বলি যে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটাই কি একটা সিভি বা হচ্ছে একটা রিজিউমি হিসেবে কাজ করে। তো আমরা চাইলে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা এখানে ইম্পোর্ট করতে পারি যদি এটা প্রপারলি অপটিমাইজ থাকে। এছাড়া আরেকটা অপশন আছে যে আপলোড ইওর রিজিউমি। আমরা কি করতে পারি, একটা রিজিউমি তৈরি করে আমাদের ডিভাইসে হচ্ছে ডাউনলোড করে নিয়ে আমরা এখান থেকে এটাকে আপলোড করতে পারি। অথবা ফিল আউট ম্যানুয়ালি, যে আমরা হচ্ছে ম্যানুয়ালি এটাকে ফিল আপ করে আমাদের সম্পর্কে আপওয়ার্ককে জানাতে পারি। তো আমি এই অপশনটাতেই যাব। আমরা হচ্ছে এখন আমি পুরো সিভি তৈরি করে দেখাবো। তো শুরুতে বলছে যে গট ইট, নাও অ্যাড এ টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড ইউ ডু, যে তুমি কি কাজটা করো এটা হচ্ছে পুরো পৃথিবীকে জানাতে। তো এখানে হচ্ছে ইওর প্রফেশনাল রোল, আপনি মানে আপনার যে প্রফেশনাল যে ডেজিগনেশনটা আছে সেটা আপনি এখানে লিখবেন। তো আমি এখানে লিখছি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং। এটা খুব বড় করে কিছু লেখা যায় না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর লেখা যাবে না, 80 ক্যারেক্টারের মতো মনে হয় এখানে জায়গা নেয়। তো আমি এটা লিখে নেক্সটে চলে যাব। এরপর বলছে যে ইফ ইউ হ্যাভ রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হেয়ার, যে আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে এটা অ্যাড করবেন। তো মারুফ ভাই, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা? মারুফ ভাই মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাম। আচ্ছা, তো আমরা এখানে ম্যাম, এক্সপিরিয়েন্স, হ্যাঁ বলেন। ম্যাম আমাদের আমাদের তো নেটওয়ার্কিং এর উপর কাজ করছিলাম আমরা। সরি, মানে ম্যাম আমরা, আপনার আপনার এই এক্সপিরিয়েন্সটা আছে সেটা বলতে চাইছেন? জি জি। আচ্ছা, যেটাই আছে, যে যেই জব করছেন বা আপনার প্রিভিয়াস যে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাইলে এখানে অ্যাড করতে পারবেন। আর যদি হচ্ছে ফ্রিল্যান্সিং রেলিভেন্ট বা হচ্ছে মানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর সাথে রেলিভেন্ট কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা অ্যাড করতে পারলে ভালো। আর না পারলে যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই তারা কি করবেন সেটাও আমি দেখাই দিব।
তার আগে মারুফ ভাই আপনি বলেন যে আপনি কি, আপনার টাইটেল কি ছিল, মানে কি কাজ করেছিলেন? মারুফ ভাই, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছিলেন নাকি কোনো অফিসিয়াল জব? আচ্ছা, মাইক্রোফোন মিউট করে রাখলে আমি কার সাথে কথা বলি? মারুফ ভাই, টাইটেল বলেন। মাইক্রোফোন আনমিউট করা তো, আপনি কথা বলেন। আমার ঠিক আছে, এতক্ষণ ছিল না। মানে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল না? এক্সপিরিয়েন্স আছে আপনার, নেটওয়ার্কিং আর কি, টাইটেল। টাইটেল হচ্ছে নেটওয়ার্কিং। জি। কোম্পানির নাম কি ছিল, বা যে ম্যাম, ইনস্টিটিউটে? এটা হচ্ছে আইটি বাংলাদেশ। লোকেশন কোথায় ছিল? এটা হচ্ছে মিরপুর 10, ঢাকাতে? ঢাকা। জি। ঢাকা, বাংলাদেশ। আপনি কি এখনো ওখানে কাজ করছেন না আগে করেছিলেন? না ম্যাম, আগে আগে করছিলাম। ঠিক আছে, মানে এটা কত সালে করেছিলেন মনে আছে? 6 মাস, অ্যাকচুয়ালি 6 মাস হবে, 6 মাস আগে। আচ্ছা, 2024 সালে। দিয়ে দেই হচ্ছে ডিসেম্বরে, সরি 2023 সালের ডিসেম্বর দিয়ে দিই। জি। তো এখানে হচ্ছে আমরা একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করে নিলাম। আচ্ছা, আপনি শেষ করেছেন 6 মাস আগে শেষ করেছিলেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দিব স্টার্ট ডেট ছিল জুলাই 2023, আর এন্ড ডেট মানে আপনি শেষ করে ফেলেছিলেন ধরুন 6 মাস আপনি ওখানে কাজ করেছেন। এখানে আমি এটা এভাবে দিলাম। এগুলো কেউ ভেরিফাই করে না, তো কিন্তু আমাদেরকে এই স্টেপগুলো কমপ্লিট করে যেতে হবে। দিয়ে আমরা এখান থেকে সেভ করে নিলাম। আর কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা? না ম্যাম, এখন তো কোনো কিছু নাই, কিন্তু আচ্ছা, কাজ ঠিক শিখতে আছে। কাজ শিখতেছি আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলে আমরা কি করব? এখানে আমরা প্লাস বাটনটাতে ক্লিক করব। এখানে আমরা দুটো বা তিনটে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করব। যদি আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাও থাকে, সেটা আমরা এখানে অ্যাড করতে হবে, নতুবা আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট দেখাবে না। ঠিক আছে, 80% কমপ্লিট হলে কিন্তু কাজ করা যায়, কিন্তু আমি চাইছি যে আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট হোক। তো আমরা কি করব, এখানে টাইটেলে লিখে দেব ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ধরুন আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করেছি। কোম্পানির নাম যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দেন। তো আমি এখানে দিলাম যে গ্রামীণ ফোন। লোকেশন ঢাকা দিয়ে দিই, ঢাকা বাংলাদেশ। একটা স্টার্ট ডেট এন্ড ডেটটা আপনারা হচ্ছে দিয়ে দিবেন। তো এখান থেকে ধরুন জানুয়ারি 2023 দিলাম। ধরুন 3 মাস কাজ করেছেন, মার্চ 2023 দিয়ে আমরা এখান থেকে এটাকে সেভ করে নিব। তো দুটো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমরা অ্যাড করলাম। যদি প্রোফাইলটা 100% কমপ্লিট না হয়, দেন আমরা এখানে আরেকটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে নিব। আপাতত দুইটাই থাক। আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সটে হচ্ছে আমাদেরকে আমাদের এডুকেশনটা অ্যাড করতে হবে, মানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন আছে সেটা অ্যাড করতে হবে। তো আমরা অ্যাড এডুকেশনে যাব। তো এখানেও আমরা করব কি, এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে অনার্স মাস্টার্স যে যেটা পড়েছি সেটা হচ্ছে ট্রাই করব যে তিনটা চারটা এডুকেশন অ্যাড করে দিতে, মানে এডুকেশনাল ডিগ্রি। ঠিক আছে, এসএসসি এইচএসসি যেটা আছে। তো মারুফ ভাই, আপনার স্কুলের নাম কি ছিল এসএসসি তে? আপনি আনমিউট অবস্থায় থাকেন, আপনাকে জি। বারবার আনমিউট করা লাগছে আমার। আচ্ছা, ঠিক আছে।
আপনার স্কুলের নাম বলেন। আরানগর হাই স্কুল। ARA। ম্যাম আমি লিখে দিই আপনার এখানে তাহলে সুবিধা হবে। আমি লিখছি, আপনি বলেন। আচ্ছা। আরানগর। জি, ARA। ম্যাম একসঙ্গে হবে সব। আরানগর হাই স্কুল। হাই স্কুল। তো এখানে ডিগ্রিতে আমরা দিব হচ্ছে এটা, আমাদের যেমন এসএসসি এইচএসসি থাকে, ওদের ওখানে এটাকে বলা হয় হাই স্কুল ডিগ্রি। এসএসসি এইচএসসি দুটোকেই ওরা হাই স্কুল ডিগ্রি বলে। তো আমরা হাই স্কুল ডিগ্রি এটা দিব। কোন গ্রুপে ছিলেন? সায়েন্স। তো যে যে গ্রুপে ছিলেন এটা এখানে টাইপ করবেন। এখানে ওরা যে সাজেশনটা দিবে এখান থেকে হচ্ছে যে কোনো একটা পিক করবেন, নতুবা এটা আবার পেন্ডিং দেখায়। ম্যাম কম্পিউটার সায়েন্স দেন। আচ্ছা, দিলাম কম্পিউটার সায়েন্স। কত সালে পাশ করেছিলেন? 2019। 2019-এ আপনি পাশ করে ফেলেছেন, তার মানে আহ কত আপনি শুরু করেছিলেন হচ্ছে যেহেতু 9 10 আমাদের 2 বছর যায়, 17-তে, তাই না? 17 18 19-এ গিয়ে এক্সাম দেই। তো এখান থেকে এটাকে সেভ করে নিলাম। এরপর এইচএসসি কোন ইনস্টিটিউটের নাম বলেন, কলেজ? ম্যাম আমার ম্যাম আমার ডিপ্লোমা ছিল ম্যাম। হচ্ছে আমার। আচ্ছা, বলেন, ইনস্টিটিউটের নাম বলেন। আহ, রাজশাহী সরি, পলিটেকনিক ইনস্টিটিউট। রাজশাহী পলিটেকনিক। জি, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। পলিটেক পলিটেকনিক ইনস্টিটিউট। টেকনিক বানানটা ঠিক আছে? পলিটেকনিক। জি ম্যাম। ঠিক আছে। এটা ডিগ্রিটাকে কি বলে? কম্পিউটার কম্পিউটার না না, ডিপার্টমেন্ট। ডিগ্রিটার নাম কি ছিল? ম্যাম আমাদের কি বলে, সিএসসি। ডিপ্লোমা? ডিপ্লোমা। ডিপ্লোমা। আচ্ছা, এখানে নো রেজাল্টস ফাউন্ড দেখাচ্ছে কারণ ওদের এরকম নাই। আর ম্যাম কি বলে সিএসসি এটাকে? দেন। সিএসসি? সিএসসি দেন। জি। সিএসসিও নাই, এটা হাই স্কুল ডিগ্রি দিয়ে দিই আমি। ডিগ্রি ডিগ্রি। এখানে হাই স্কুল ডিগ্রি দিয়ে দিই। সাবজেক্ট কি ছিল এটাকে? কম্পিউটার সায়েন্স। জি এখান থেকে কম্পিউটার সায়েন্স দিয়ে দিলাম। কত সালে পাশ করেছেন? কত সালে শুরু ম্যাম এটা। করেছিলেন? 20-এ না জি 19-এই? 20-এ। 20-এ। আর শেষ হয়েছিল 24। 24। এখান থেকে সেভ করে নিব। এরপর আর আর কি করেছেন? ম্যাম এখন আপাতত শেষ। বিএসসি এখনো চলতেছে রানিং। আচ্ছা, ওইটা কি সেম ইনস্টিটিউট থেকে? না ম্যাম ওটা আলাদা। আচ্ছা, ওইটাও অ্যাড করে দিই। এখানে দুটো তিনটা অ্যাড করলে প্রোফাইলটা 100% হবে। বলেন ওইটার ইনস্টিটিউটের নাম বলেন। প্রাইম প্রাইম ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, যে প্রাইম ইউনিভার্সিটি বাংলাদেশ। এটা ডিগ্রির নাম কি? বিএসসি। বিএসসি। বিএস, ব্যাচেলর অফ সায়েন্স। ব্যাচেলর অফ সায়েন্স। আচ্ছা, এটার সাবজেক্টটা কি? জি ম্যাম সেম। এটা সাবজেক্ট কম্পিউটার। সিএসসি হবে। জি ম্যাম সিএসসি। সিএসসি দিলে আসে না, কম্পিউটার সায়েন্সই দিয়ে দিই। কম্পিউটার সায়েন্স। এটা তো চলছে, এখনো পড়ছেন আপনি? জি ম্যাম 24 থেকে চলছে। 24। কত সালে শেষ হতে পারে? এটা কত বছরের কোর্স? ম্যাম 4 বছর এটা। 28-এ শেষ হবে, তাই তো? জি
আচ্ছা, এখান থেকে সেভ করে দিব। ঠিক আছে, তো আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো আমরা অ্যাড করে নিলাম। যার যেটা আছে, এসএসসি থেকে শুরু করবেন, এসএসসি এইচএসসি, যে যে যার যেটা আছে এগুলো অ্যাড করে দিবেন। আর যাদের যারা যারা এখনো স্কুলে পড়ছেন বা এসএসসি এইচএসসি পর্যন্ত পড়েছেন, তারা চাইলে ডিগ্রিটা হচ্ছে ইমাজিন করে একটা অ্যাড করে দিবেন, এক্সপেক্টেড ইয়ারটা দিয়ে দিবেন যে সামনের এত বছর পরে হচ্ছে আপনি এখান থেকে গ্রাজুয়েট হবেন। তাহলে হচ্ছে এই স্টেপগুলো কমপ্লিট হবে। এরপরে আমরা পরের ধাপে যাব। তো এখানে আমাদেরকে বলছে যে উম, ওই যে ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো অ্যাড করার জন্য আমরা ফাইবারে যেমন করেছিলাম না, সিমিলারলি এখানেও তাই। তো ইংলিশ তো অবশ্যই জানতে হবে। তো এখানে প্রফিসিয়েন্সি লেভেলটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এখানে চারটা টাইপ আছে, যেমন বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট, নেটিভ। তো আমরা ফ্লুয়েন্ট দিব এখানে, দিয়ে আমরা আরো ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাড করব। তো আমরা কি জানি, বাংলা জানি, তো আমরা এখানে বেঙ্গলিটা টাইপ করব। লেভেলটা হয়ে যাবে, এটা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, তো আমরা নেটিভে যাব। এখান থেকে নেটিভ আর বাইলিঙ্গুয়াল এটা ক্লিক করব। আর কোনো ল্যাঙ্গুয়েজ জানেন কিনা মারুফ ভাই? বাংলা ইংরেজি এই দুটোই। এরপরে ধাপে চলে যাব আমরা এখান থেকে। তো এখানে আমাদেরকে বলছে যে নিয়ারলি দেয়ার, হোয়াট ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, স্কিল অ্যাড করতে হবে। তো ম্যাক্সিমাম দেখেন 15টা স্কিল অ্যাড করা যায়। ঠিক আছে, তো আমরা হচ্ছে করব। তো এখান থেকে আমাকে সাজেশন দিচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপর এখানে আচ্ছা, এরপর আমি টাইপ করে লিখি। এখানে চারটা নিয়ে নিয়েছে, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা ঠিক আছে, এই চারটা নিল। তারপর আমি ল- একটা একটা করে আমাদের যা যা কিছু আছে একটু করে টাইপ করলে এরা হচ্ছে আপনাকে সাজেশন দিবে। তো লিঙ্কডইন জানি, আমরা লিঙ্কডইন লিখলাম। লিঙ্কডইনটাকে আবার টাইপ করব। লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন, আবার লিঙ্কডইন লিখব। প্রোফাইল হেডলাইন অ্যান্ড সামারি, তারপর লিঙ্কডইন লিড জেনারেশন আমরা জানি। লিঙ্কডইনে আর কিছু আছে কিনা একটু চেক করে নেই। প্রোফাইল অপটিমাইজেশন, এরপর আমরা পিন্টারেস্ট জানি, পিন্টারেস্টটাকে নিব। এরপর আমরা ফেসবুক শিখেছি, ফেসবুকটাকে শুরুতে নেই, আবার ফেসবুক টাইপ করব। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক পেজ। এরপর আমরা কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা হয়ে গেছে, আর দুটো অ্যাড করতে পারবো। আমি ইউটিউবটাকে অ্যাড করে দেই, ইউটিউব। আর হচ্ছে গুগল অ্যাডস, এখান থেকে গুগল অ্যাডস। তো 15টা দেওয়া যায়, আমরা 15টা অ্যাড করলাম, দিয়ে এরপরের ধাপে চলে যাব। এখানে আমাদেরকে বলছে যে নাও রাইট এ বায়ো টু টেল দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট ইউরসেলফ, আপনার সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখতে বলছে। তো লিঙ্কডইনে যেমন আমরা সামারি লিখেছিলাম, বা আমাদের ফাইবার অ্যাকাউন্টে যেমন আমরা সামারি লিখেছিলাম, এখানে সিমিলার সামারি আমরা চাইলে দিতে পারি। মানে আপনি নিজে যেটা ব্যবহার করেছেন আপনার লিঙ্কডইনে বা আপনার ফাইবার অ্যাকাউন্টে, আপনি যেই ডেসক্রিপশনটা লিখেছেন, চাইলে আপনি ওইটা ওইখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করতে পারেন, আপনার নিজেরটা। ঠিক আছে, তো আমি আপাতত লিখে হচ্ছে স্টেপটা কমপ্লিট করছি। মারুফ ভাই, এটা আপনি আরো সুন্দরভাবে লিখবেন। চ্যাট জিপিটির হেল্প নেবেন, যদি না পারেন চ্যাট জিপিটি দিয়ে করবেন।
কি ব্যাপার, এতগুলো ক্লিক করছে কেন? ঠিক আছে, তো আমি এখানে একটা ডেসক্রিপশন লিখে দিলাম, দিয়ে আমরা পরের ধাপে চলে যাব। তো এখানে বলছে যে হোয়াট আর দ্য মেইন সার্ভিসেস ইউ অফার। তো আমরা মেইন কি সার্ভিসটা অফার করছি, আমরা ডিজিটাল মার্কেটিংই অফার করব। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা কি কি কাজ করতে পারি এখানে? ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা নিলাম। তারপর scroll করি। এটা নিচে স্ক্রল হয় না কেন? দেখেন এই যে আইটি নেটওয়ার্কিং এর মধ্যে কোনো কাজ আপনি জানেন কিনা, মারুফ ভাই? আচ্ছা, তো এখান থেকে আমরা পরের ধাপে চলে যাব। এখানে বলছে যে নাও লেটস সেট ইউর আওয়ারলি রেট। আপওয়ার্কে আপনি হচ্ছে দুই ভাবে কাজ করতে পারেন, একটা হচ্ছে আওয়ারলি রেট আর একটা হচ্ছে প্রজেক্ট বেস। তো যদি আওয়ারলি রেট হিসেবে কাজ করেন তাহলে এখানে আপনাকে হচ্ছে এটা সেট করে দিতে হবে। তো আমি এখানে $20 দিলাম, যে প্রতি ঘন্টা যদি আমাকে কাজ করায় তাহলে 20 ঘন্টা বায়ার আমাকে দিবে। এখান থেকে হচ্ছে 10% সার্ভিস ফি কেটে রাখে। তো আমরা পাবো হচ্ছে $18। এর পরের ধাপে আমরা চলে যাব। তো এখানে অনেক কিছু লাগবে, যেমন মারুফ ভাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা?
এখানে আপনার প্রোফাইল পিকচার লাগবে, ডেট অফ বার্থ লাগবে, তারপর এনআইডি অনুসারে আপনার অ্যাড্রেসটা লাগবে আর আপনার ফোন নাম্বার লাগবে। আপনি একে একে সবগুলো দিতে থাকেন আরো ভাই। আমাকে চ্যাট বক্সে দিতে থাকেন। জি ম্যাম। আমরা প্রোফাইল পিকচার অ্যাড করব। সরি। তো এখান থেকে আমরা আপলোড ফটোতে যাব। এখানে হচ্ছে ক্লিয়ার ফটো দিতে হবে। মাস্ট বি অ্যান অ্যাকচুয়াল ফটো অফ ইউ, মানে যে যার অ্যাকাউন্ট থাকবে তার অ্যাকচুয়াল ফটো থাকতে হবে। কোনো ধরনের লোগো, ক্লিপ আর্ট, গ্রুপ ফটো বা ডিজিটালি অল্টার্ড ইমেজ আর নট অ্যালাউড। মানে এখানে আপনি ব্রাইটনেস বাড়িয়েছেন, কমিয়েছেন, পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন, এরকম ডিজিটালি অল্টার্ড ইমেজ হচ্ছে এখানে ওরা অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, তো এখান থেকে আপলোড করে দিবেন। কোথায় আছে তো স্ক্রিনশট? তো ওপেন করে দেই। তো একটু ড্র্যাগ করে নিচে সুন্দর মতো এটাকে পজিশন করে দিবেন। এরপর অ্যাটাচ ফটো। তো আমাদের প্রোফাইল পিকচার এসে গেছে। এরপর হচ্ছে আমাদের অ্যাড্রেসটা আমরা বসাবো। এখানে যেভাবে আছে আপনার সেভাবে হচ্ছে বসিয়ে দিবেন। বানান ঠিক লিখেছেন? জি ম্যাম। এটা কি নাওগাঁও না নোয়াগাঁও? এটা হচ্ছে ম্যাম, ইংলিশে এটা নওগাঁ হয় কিন্তু বাংলাতে নওগাঁ। ও, নওগাঁ কি রাজশাহীতে? সিটি কি এটার? জি, রাজশাহী। সিটি রাজশাহী হবে? জি। রাজশাহী কোনটা আপনারা? এই যে এটা? জি ম্যাম, রাজশাহী। আচ্ছা, এবার আপনার ডেট অফ বার্থটা দেন। ক- জন্ম তারিখ কবে? 1/11/2003। 2003। জি। 1/11 মানে কি নভেম্বরের 1 তারিখ? জি ম্যাম, নভেম্বর 1 তারিখ। আচ্ছা, তো আমি আমাদের এখানে জন্মসালটা দিয়ে দিলাম। ফোন নাম্বার দিবেন, মোবাইল নাম্বার। নাম্বারটা বলেন, আমি লিখছি। 01703 4261 ঠিক সিক্স আছে, সেভেন 6 7। ঠিক আছে জি। নাম্বার। জি, নাম্বার ঠিক আছে। আচ্ছা, তো আমরা আমাদের প্রোফাইল সেট আপ করে ফেলেছি, আমরা পরের ধাপে যাব। এটাকে রিভিউর জন্য হচ্ছে সাবমিট করব। তো এখানে প্রিভিউটা আমাদেরকে শো করছে যে কেমন দেখাবে আমাদের প্রোফাইলটা। তো আমাদের প্রোফাইলটা এরকম দেখবে। যখন কেউ ভিজিট করবে এরকম ভাবে হচ্ছে আমাদের প্রোফাইলটা তার সামনে আসবে।
ঠিক আছে, এরকম দেখাবে। ঠিক আছে, তো আমরা এটাকে সাবমিট করে দেই। আচ্ছা, আমাদের প্রোফাইলটা রেডি হয়ে গেছে, ভালো কথা। তো আমরা দেখি যে কত পার্সেন্ট কমপ্লিট হলো। না, এখন বিট করবো না, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আমরা আমাদের প্রোফাইলটা দেখি। আচ্ছা, তো এখানে হচ্ছে কানেক্টস আমাদেরকে কিনতে হয়। আর ফ্রিতে হচ্ছে আমরা 50টা কানেক্ট পাই। তো আমরা হচ্ছে এখন কিনবো না, আমরা ফ্রিতে যেই অফারটা আছে সেটা নিব। 100% বা আপনার কিছু 50 কানেক্টস ফ্রি ফর এ লিমিটেড টাইম উইদাউট বিডিং, এটাতে যাই। আমাদের প্রোফাইলটা 90% দেখাচ্ছে। ঠিক আছে, 90% কমপ্লিট হয়েছে সেটা দেখাচ্ছে। আমরা এখান থেকে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আরেকটা অ্যাড করে দিব। এই যে এমপ্লয়মেন্ট হিস্ট্রি যেটা, এখান থেকে এটাকে আরেকটা অ্যাড করে দিব। তো কোম্পানির নাম ধরুন আমি দিলাম এয়ারটেল। সিটি হচ্ছে ঢাকা। কান্ট্রি বাংলাদেশ। টাইটেল দিয়ে দিই। এখানে ফ্রম মান্থ বা ইয়ার একটা টাইম চাইবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা সময় দিতে পারি। এটা উঠাই দিবেন যে শেষ হয়ে গেছে, এরকম কিছু একটা দেখাবো। এপ্রিল মে দেখাই। সেভ করে নিব। আচ্ছা, তো এখন আমরা আমাদের প্রোফাইলের সেটিংসে আছি। ঠিক আছে, এরকম দেখাবে, কিছু নোটিফিকেশন উপরে আসবে, এগুলো কেটে দিবেন। এগুলো পেইড কোর্স। ঠিক আছে, ডলার দিয়ে এই কোর্স এগুলো কিনতে হয়। তো আমরা প্রোফাইলের সেটিংসে আসছি। তো এখান থেকে আমরা হচ্ছে আম, কোনো কিছু চেঞ্জ করার থাকলে আমরা এখানে এসে সবকিছু চেঞ্জ করতে পারবো। এই যে সবগুলোর পাশে দেখেন এই যে পেন টুল আছে, কলমের মতো চিহ্নটা যে এটা আছে, এটা দিয়ে চেঞ্জ করা যাবে। ঠিক আছে, এই যে সবগুলোর পাশেই এরকম পেন টুল আছে। তো এগুলো আমরা যে কোনো টাইমে চাইলে এডিট করে নিতে পারি। আর পাবলিকরা দেখবে এই অপশনটা আসলে সি পাবলিক ভিউ, এখানে আসলে হচ্ছে পাবলিকরা দেখতে পাবে। তো লোকের সামনে হচ্ছে আমাদের প্রোফাইলটা এইভাবে দেখাবে। ঠিক আছে, এরকম দেখাবে। তো প্রোফাইলটা 100% হয়েছে আমার জানা মতে, আমি একটু দেখে নেই। এই যে দেখেন যে কমপ্লিট ইউর প্রোফাইল 100%, 100% কমপ্লিট দেখাচ্ছে। কানেক্ট কয়টা পেয়েছি? অ্যাভেলেবেল 0। ও, কানেক্ট দিচ্ছে না নাকি? ফ্রিতে কানেক্ট দেওয়া কি বন্ধ করে দিয়েছে নাকি? হ্যাঁ, প্রত্যেক মাসে ওরা ফ্রিতে কিছু কানেক্ট দেয়। Each month, freelancer may receive free connects to help reach out to the other clients. Respective accounts may receive 10 ফ্রি, মানে 10টা ফ্রিতে কানেক্ট আমরা পাবো। আহ,
আচ্ছা, এটা হচ্ছে মেয়ের, আজকে তো মেয়ের 20 তারিখ, জুনের 19 তারিখে, এক মাসে হচ্ছে আমরা 10 টাকা নিক পাবো। স্যার একটু দেখে নেই। আচ্ছা, তো এখানে 10 টাকা নেকটে, বুঝতে পেরেছি। ইয়োর কারেন্ট অন দা 11th অফ ইচ মান্থ। আচ্ছা। আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো আমরা হচ্ছে ফাইবারে যেমন গিগ পাবলিশ করি না, ফাইবারের মতো হচ্ছে আমরা চাইলে আপওয়ার্কেও হচ্ছে গিগ পাবলিশ করতে পারি। এটাকে বলা হয় আপওয়ার্ক প্রজেক্ট। ঠিক আছে, তো আপওয়ার্ক প্রজেক্ট কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে সাবমিট করতে হয়, এগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো। ঠিক আছে মারুফ, আমি এখান থেকে লগ আউট হয়ে যাচ্ছি, আপনি লগ ইন করতে পারবেন আপনার অ্যাকাউন্টে। আমার ক্লাসের মেইন টপিক এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রেজ করেন। তাহসিন বলেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি ম্যাম, এই ফাইবারে গিগ ক্রিয়েট করার সময় আমি যে প্রাইসটা দিতে চাচ্ছি সেটা দিতে চাচ্ছি না, বলছে যে $30 উপরে প্রাইসটা দিতে হবে। এটা করছে কেন? এরকম নোটিফিকেশন এসেছে ফাইবার থেকে? জি ম্যাম, ওইখানে হচ্ছে এক্সক্লেমেশন মার্ক আসছে আর বলছে যে হচ্ছে $30 কম দেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে, আপনি এডিট করে নেন, এডিট করে সেট করে দেন। $30 দেবো ম্যাম? হ্যাঁ, ফাইবার থেকে বললে এটাই করতে হবে। জি, থ্যাংক ইউ। জি, বেসিকটা $30 দিবেন। ঠিক আছে, এরপর সার্ভিস বাড়িয়ে দিবেন, বাড়িয়ে হচ্ছে ডলার বাড়িয়ে দিবেন। জি। ইসমাইল ভাই বলেন। আসসালামু আলাইকুম, আপা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপা, আমার কোশ্চেনটা হচ্ছে
আমার হচ্ছে ল্যাপটপে যদি একটা অ্যাকাউন্ট থাকে, তাহলে কি এক্সিস্টিং অ্যাকাউন্টটা কি ডিলিট করে নতুন করে করতে পারবো, না এক্সিস্টিং অ্যাকাউন্টটা মডিফাই করে করতে পারবো? কোনটা, আপওয়ার্কে? হ্যাঁ, আপওয়ার্কে। আপওয়ার্কে পুরোনো অ্যাকাউন্ট থাকলে ভালো, ওটাতে কানেক্ট আছে না অনেক বেশি। কানেক্ট কম আছে আর কি, বেশি কত? দিন হয়নি, এটা 3 মান্থ হবে। বাট আমারটা হচ্ছে 3 মান্থ হচ্ছে, মডিফাই করছি। মোটামুটি 6 থেকে 10 মান্থ হবে। বাট হচ্ছে আমার 40%-এর বেশি আসতেছে না আর কি, শো করে না। কি প্রোফাইল কমপ্লিটনেস? প্রোফাইল কমপ্লিট করা আর কি, কিন্তু 40%-এর বেশি। আমি ফার্স্ট ছিল 40, আপডেট মডিফাই করার পরও 40%ই শো করে। ও, তো আপনি আজকে ক্লাসে যেভাবে দেখালাম সেভাবে করে দেখেন। আর একটা হচ্ছে, যদি না হয় তাহলে অ্যাকাউন্টে কি পার্মানেন্টলি ডিলিট করে নতুন করে করতে পারবো? না, আগে আপনি আমি যেভাবে দেখিয়েছি এভাবে করে দেখেন। যদি না হয় নেক্সট ক্লাসে আমাকে আগে একটু দেখিয়ে নেবেন আপনার অ্যাকাউন্টটা, তারপরে ডিলিট করেন। ঠিক আছে? ইসমাইল ভাই, শুনতে পেয়েছেন কি বলেছি? হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম, শুনতে পেয়েছি। আচ্ছা। আচ্ছা ম্যাম, আর একটা হচ্ছে কোশ্চেন, যেটা হচ্ছে আপনি যেমন এই যে যেভাবে দেখালেন লাস্টে কিন্তু প্রোফাইল সেটিং এ গিয়েছিলেন, ওখানেও কিন্তু আপনার এডুকেশন বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করার অপশন আছে। তাহলে আপনি যেভাবে দেখেছেন এইভাবে অ্যাড করব, না হচ্ছে প্রোফাইলে লাস্টে যে দেখলেন কয়েকটা টপিকস শো করে আর কি, ওখান থেকে অ্যাড করা যাচ্ছে না, ওই টপিকস গুলো থেকে অ্যাড করব? দুই ভাবেই অ্যাড করা যায়। আমি মানে প্রোফাইলটা যেভাবে অ্যাড করি অ্যাড হলেই হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি প্রোফাইলটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে সেটা তো দেখতে পাইনি। এজন্য আমি সেটিংস থেকে না করে আমি হচ্ছে প্রোফাইল কমপ্লিটনেসটা আগে দেখে নিয়েছি, তো ওখানে দেখলাম যে 90% হয়েছে, তো 10% আমার কম ছিল। এই কারণে আমি আরেকটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে দিয়ে এটাকে 100% করেছি। আপনি যেহেতু জানেন আপনারটা 40% কমপ্লিট, তো সেক্ষেত্রে আপনি ওখানে এডুকেশন আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো অ্যাড করে দেন। ঠিক আছে ম্যাম, যেভাবে বললেন এইভাবে ট্রাই করব, না হলে আর নেক্সট ক্লাসে আর কি দেখাবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমাকে একটু দেখিয়ে দিন। ঠিক আছে, থ্যাংক জি। ইউ। মারুফ ভাই বলেন। জি ম্যাম, আমি আপনাকে আহ, গতকাল মেসেজ দিয়েছিলাম ম্যাম। আমি মানে ক্যানভা প্রো অ্যাক্টিভ করতেছিলাম আমি। ক্যানভা প্রো? আচ্ছা, ক্যানভা প্রো এর জন্য আমি জি আসা ম্যাম। মানে আমাদের ইনস্টিটিউট থেকে নিতে চাইছেন এরকম কিছু? জি জি ম্যাম। আচ্ছা, তো আমি আসা স্যারকে নোটিফাই করেছি, স্যার বলেছে যে অ্যাভেলেবেল আছে, স্যার নোটিশ দিয়ে দিবে বলেছে। এখনো দেয়নি, ঠিক আছে, আমি আরেকবার আজকে মনে করিয়ে দিব স্যারকে। জি ম্যাম, আপনি একটু বলেন যে মানে আমি নিবো, ক্যানভা প্রো আমার লাগবে। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটা কাজ করতে পারেন, স্যারকে মেনশন দিয়ে আমার পোস্টের যে কোনো একটা কমেন্টে স্যারকে মেনশন দিয়ে বলেন যে স্যার ক্যানভা প্রো অ্যাভেলেবেল আছে কিনা, থাকলে আপনারা নিতে চান, এভাবে একটা কমেন্ট করে দেন স্যারকে মেনশন দিয়ে। জি। আমিও আচ্ছা। বলবো, আপনি একটু একটা কমেন্টে বলে দেন, স্যারকে মেনশন দিন, তাহলেই হলো। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? জ্যোতিষ রয়, পেমেন্ট মেথড? হ্যাঁ, পেমেন্ট মেথড শেখাবো তো, আপওয়ার্ক শেষ করে তারপর পেমেন্ট মেথড দেখাবো। জি আপু, ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন দেখাবো। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আপনারা প্রশ্ন করেন না কেন? ফাইবার অ্যাকাউন্ট কি সবাই করেছেন কিনা? এখানে যারা প্রেজেন্ট আছেন ফাইবার অ্যাকাউন্ট করেছেন কিনা, গিগ পাবলিশ করেছেন কিনা, চ্যাট বক্সে লেখেন। চ্যাট বক্সে দ্রুত সবাই লেখেন, ফাইবার অ্যাকাউন্ট করেছেন কিনা, ইয়েস অথবা নো লিখেন। গিগ পাবলিশ করেছেন কিনা সেগুলো আমাকে জানান। বলেন মারুফ ভাই, বলেন। ম্যাম, বাবা রাগ করবে। ফাইবারের, জি ম্যাম, আমাদের আপনার গিগ পোস্ট করার সময় দেখাইছিলেন যে অ্যান্সার এন্ড উত্তর
ম্যাম ওইটা কি, মানে আমি ওটা বুঝতে পারছি না ম্যাম, অ্যান্সার আর কোশ্চেন এটা কি কোন সবার সেম থাকে? ইংলিশ টেস্টের কথা বলছেন? না ম্যাম, ইংলিশ টেস্ট না। ওখানে আপনার গতকালকের আগের দিন দেখাইছিলেন যে কোশ্চেন এবং উত্তর, ও আচ্ছা, ওই মানে তিনটা রিকোয়ারমেন্ট, কোশ্চেন। বায়ারের জি রিকোয়ারমেন্টস। জি ও জি এফএকিউ, এসে, এফএকিউ। জি জি ম্যাম এফএকিউ, এটা আমি বুঝতেছি আচ্ছা, না এফএকিউ। এফএকিউ মানে হচ্ছে আপনি যে সার্ভিসটা সেল করতে চাইছেন সেটা সম্পর্কে বায়ারদের মনে, মানে প্রায় সময় যে প্রশ্নটা থাকে সেটা শুরু থেকেই হচ্ছে আপনি প্রশ্নটা প্লাস ওইটার সাথে উত্তরটা দিয়ে দিতে পারেন। তো এতে করে সে যখন প্রশ্নটা দেখে নেয়, উত্তরটা দেখে নেয়, তখন আর ইনবক্সে এসে আপনাকে সেম কোশ্চেনটা সে করে না। আর কোশ্চেন কি? হ্যাঁ, আপনি যেই হ্যাঁ, সার্ভিস দিচ্ছেন এখানে কোয়েশ্চেন আপনি চাইলে কপি করতে পারেন, সেম সার্ভিসের অন্য কারো এফএকিউ আপনি কপি করে পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই, এটার জন্য কোনো সমস্যা হয় না। মানে কোশ্চেন এবং উত্তর ওইটা আমাদেরকেই সেট করতে হবে জি অ্যাকচুয়ালি। জি জি। জি ম্যাম, আমি মানে ওইটাই বুঝতেছিলাম না যে ওখানে যায় আবার কোশ্চেন কি থাকবে নাকি, এই জন্য আমি বুঝতেছিলাম না না না, ম্যাম। আপনি অন্যদের গিগটা একটু দেখেন না, অন্যদের গিগে দেখেন, এফএকিউ তে জি যান, ম্যাম একটু, জি ওখানে গেলে দেখতে পাবেন, কয়েকটা গিগ দেখেন, দেখলে আইডিয়া হবে আপনার। জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যারা এখনো না আপু, এখনো ফাইবার অ্যাকাউন্ট করি নাই, এখনো গিগ পাবলিশ করি নাই, তাদের উদ্দেশ্যে বলছি করে ফেলেন দ্রুত। ঠিক আছে, কোর্সের প্রায় মাঝামাঝিতে চলে এসেছি আমরা। আহ, আর আপনাদেরকে ইনকামের দিকে নেওয়ার জন্যই হচ্ছে আমরা কোর্সের মাঝামাঝিতে এসে মার্কেট প্লেসের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেই, যেন কোর্স শেষ হতে হতে আহ, মানে আপনাদের মার্কেট প্লেস সম্পর্কিত যত ধরনের প্রবলেম গুলো থাকে আমি যেন প্রবলেম গুলো আপনাদের সলভ করে দিতে পারি। তো এখন যেমন লাইভ ক্লাস হচ্ছে, তারপর হচ্ছে মানে আমার সাথে আপনারা ইন্টারাক্ট করতে পারছেন, কোনো একটা প্রবলেম হলে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারছেন, বা আমি আপনাদেরকে গাইডলাইন দিতে পারছি, আমার সাথে কথা বলতে পারছেন। কোর্সটা শেষ হয়ে গেলে তো আর জুমে তো আর আপনাদেরকে এরকম এভাবে হচ্ছে আমি গাইডলাইন দিতে পারবো না। আপনাদের ফেসবুক গ্রুপটা থাকবে, ওখানে হচ্ছে আপনারা যাবতীয় যে মানে লাইফ টাইম আপনারা যে কোনো প্রবলেমে পড়লে আমার ওখানে হেল্প চাইলে আমি হেল্প করতে পারবো। কিন্তু এখন যেমন হচ্ছে লাইভে আমি আপনাদেরকে এসে প্রবলেমগুলো সলভ করাতে পারছি, কোর্স শেষ হয়ে গেলে কিন্তু সেটা সম্ভব হবে না। তো এই কারণে আমি বলছি যে যারা এখনো হচ্ছে আলসেমি করছেন, সিরিয়াসলি নিচ্ছেন না বিষয়গুলো, তাদের উদ্দেশ্যে বলছি যে যেভাবে ক্লাসগুলো করাচ্ছি ক্লাসের সাথে সাথে যদি এগুলো কমপ্লিট করে রাখেন আপনাদের জন্যই ভালো হবে। ঠিক আছে, নতুবা পরে কিন্তু পস্তাবেন। এটা আমি প্রত্যেক ব্যাচেই বলি। এরপর দেখা যায় যে কোর্স শেষ হয়ে গেলে যে আপু আমার এই প্রবলেমটা, আপু আমার সেই প্রবলেমটা, অথচ মার্কেট প্লেসের অ্যাকাউন্টের প্রবলেম কিন্তু কোর্স চলাকালীন সময়ে আমি চাইলে সলভ করে দিতে পারি, বা ইংলিশ টেস্ট যদি কারো দেওয়ার প্রয়োজন হয় সেটাও আমি দিয়ে দেই। ঠিক আছে, এটা নিয়ে আমি ইয়ে করি না। স্টুডেন্টরা যখন বলে যে আপু ইংলিশ টেস্টটা পারছি না, দিয়ে দেন, দিয়ে দেই, চেষ্টা করি দিয়ে দিতে। এখন কততম ব্যাচে জানো, 53 না 54তম ব্যাচে, এটার কোর্স শেষ হয়ে গেছে 3 মাস 4 মাস আগে। তো 4 মাস আগে যেটা কোর্স শেষ হয়ে গেছে একজন এসে কমেন্ট করছে যে আপু আমার ইংলিশ টেস্টটা দিয়ে দেন। তো এখন কি সম্ভব বলেন, 4 মাস আগে যেটা কোর্স শেষ হয়ে গেছে এখন তার ইংলিশ টেস্ট আমি কিভাবে দিব? তো ওইটা এই জন্যই বলছি, সবার উদ্দেশ্যেই বলছি যে একটু সিরিয়াস হন এই বিষয়গুলোতে। ঠিক আছে, তো আজকের ক্লাসে মেইন টপিক আমার দেখানো শেষ, আমার ক্লাসটা আজকে এতটুকুই রাখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। এই যে এতক্ষণে মাহবুবুর রহমানের হ্যান্ড রেজ করার কথা মনে পড়েছে, এতক্ষণ যে আমি বারবার জিজ্ঞেস করছি কারো কোনো প্রশ্ন আছে কিনা, তখন কোনো খবর নাই। মাহবুব রহমান। হ্যালো। জি বলেন। হ্যাঁ ম্যাডাম, আমি ওই আপওয়ার্ক আপওয়ার্কে আমার অ্যাকাউন্ট করা আছে, কিন্তু আমি ল্যাপটপে কি ওটা লগ ইন করতে পারবো? ফাইবারে অ্যাকাউন্ট করা আছে, মোবাইলে আবার ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করা আছে। তো ওই পর্যন্ত সবকিছু কমপ্লিট করছি, এখন কিন্তু আর ল্যাপটপে কি ওটা কি করা যাবে?
আপনি মোবাইলে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করা, এখন ল্যাপটপে লগ ইন করতে পারবেন কিনা সেটা জানতে চাইছেন? ভাই হ্যাঁ আমার ম্যাডাম, প্রশ্নের করতে উত্তর পারবো। দেন। হ্যাঁ পারবেন। হ্যাঁ। ইমেল হ্যাঁ ম্যাডাম। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আহ, আর ওই যে ম্যাডাম, যে আপওয়ার্কে যে আপনার এই যে ইংলিশের যে কোশ্চেন এবং একটা কথা তো বলা হলো, ওইটা কি ওটা করতে হবে আমাকে আবার নতুন করে? কোনটার কথা বলছেন? এখন এই যে কথা বললেন লাস্টে, যে আপনার অ্যাকাউন্ট ওটা তো ফাইবারের কথা ক্রিয়েট করার বললাম। পর যে বায়ার, হ্যাঁ ফাইবারের হ্যাঁ এফএকিউ আপনি ইংলিশ। গিগ পাবলিশ করলে এফএকিউ দিতে হবে। ক্লাস ভিডিও গুলো ঠিক দেখেন, আছে ম্যাডাম। ক্লাস ভিডিও ভালো মতো হ্যাঁ ঠিক দেখেন, আছে ম্যাডাম। সিরিয়ালি ক্লাস ভিডিও গুলো দেখেন। ওকে ম্যাডাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিরুল ভাই বলেন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি আমি একটা ওই এ বিষয়ে না, আমি একটু ঢাকা আসছিলাম। এখন আমি আপনাদের আইটি ইনস্টিটিউটের ঠিকানাটা আমি কয়েকবার ফোন দিছি, ফোন কেউ ধরে না। আমার ঠিকানাটা একটু দরকার, আমি একটু অফিসে কালকে যাইতে চাই আর কি। কটায় খোলা থাকবে? আমি ঢাকায় আচ্ছা, আছি। মিরপুর 10, মিরপুর 10 হোপ স্কুলের গলিতে, লিড আইটি ইনস্টিটিউট। আমিরুল ভাই আপনি তাই গুগলে তো, সার্চ কালকে করেন। অফিস কটা থেকে খোলা থাকবে? অফিস 9টা থেকে 5টা, সকাল 9টা থেকে বিকেল কাজ 5টা। করে ওই যে আপনার পাইছি, ওই নাম্বার পাইছি, কিন্তু আমার নাম্বারটা কেউ রিসিভ করে না। না না, ওখানে লোকেশনটাও দেওয়া আছে, আপনি গুগলে সার্চ করেন লিড আইটি ইনস্টিটিউট। আমি নাম্বারে ফোন দিয়ে দিছি, তো কেউ রিসিভ করে না। হ্যাঁ হোপ স্কুলের গলি, মিরপুর 10-এ। হ্যাঁ, লোকেশন পাইছি, ওই শহীদ মিনার পাইছি, ওই মিরপুর 10, মিরপুর 10 কেমন? জি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করি আমি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।